মারা না যায় তাহলে তো মানুষকে আমাকে শহীদ বলবে না, আর আমি এত বীরত্বের সাথে সে জিহাদ করলাম, তাহলে তো আমার শহীদ যদি না বলে তাহলে তো এটা হলো না। বুখারীর মধ্যে বলেন এই তলোয়ারটা উল্টে ফেলে রেখে চোখটা সামনের দিকে রেখে বুকের মধ্যে রেখে এত জোরে একটা চাপ দিলেন, নিজে নিজে আত্মহত্যা করলেন, ঈমান চলে গেল। সে ইচ্ছা করেই করছে এটা। কাজেই ভালো ভালো কথা, ভালো ভালো নসিহত একমাত্র উলামায়ে কেরামের কথার মধ্যেই হেদায়েতের নূর থাকতে পারে, বাকি কোন মিস্টার আর জনাবের কথায় হেদায়েত থাকতে পারে না। এটা কোরআনের মজলিস, কোরআনের কথা যারা কোরআনের সাথে সম্পর্ক তাদের মুখেই মানায়, তাদের কথাতেই নূর থাকতে পারে। কাজেই এগুলো বিষয়ে আমরা সচেতন হব, এগুলো বিষয়ে আমরা সচেতন হব। বাকি হলো আমাদের সন্তানদিগুলোকে আমি শুরুতেই বলেছিলাম, বাবা হিসাবে সর্বপ্রথম তোমার তালিমি দায়িত্ব হলো সন্তানকে তালিম দেওয়ার দায়িত্ব কে? বাবা। লোকমান হাকিমের কথা বলছিলাম দোস্ত। হযরত লোকমান হাকিম নবী না হওয়া সত্ত্বেও এত মর্যাদার অধিকারী হলেন। এরকম লোক সম্মুখে মানুষের সামনে কথা বলতেছিলেন, মর্যাদার চূড়ান্ত পৌঁছায় কোথায় পৌঁছে গিয়েছেন। হঠাৎ এক ব্যক্তির সাথে সেই মজলিসে সাক্ষাৎ হলো। লোকমান হাকিমকে বলবে ভিতরে প্রশ্ন ঘুরপাক করছে, কিন্তু কিভাবে বলেন? ব্যক্তি তো অনেক মর্যাদার অধিকারী হয়েছে, এখন তার সাথে কথা বলতেও ইতস্তত হচ্ছে। লোকমান হাকিমের সেই ছোট্ট বাল্যকালের সঙ্গী সাহস নিয়ে, বুকে হিম্মত নিয়ে লোকমান হাকিমকে জিজ্ঞাসা করলেন, আপনি যে এত মর্যাদার চূড়ান্ত স্তরে পৌঁছেছেন, আজকে মানুষ আপনাকে সম্মান করছে, মর্যাদা করছে, কিন্তু আমার ভিতরে একটা প্রশ্ন ঘুরপাক করছে, বলবো কি বলবো না, কিন্তু আজকে না বললে আমার হচ্ছেই না। অদস্ত লোকমান হাকিমকে সরাসরি প্রশ্ন করে বললেন, আপনি মনে কিছু নিয়েন না, আমি আপনাকে প্রশ্ন করতে চাই, ছোট্টকালে আমার সাথে যে ব্যক্তি ওই বালুচরের মধ্যে মরু প্রান্তর মধ্যে বকরি এবং উট চড়াইতো, আপনি কি সেই লোকমান কিনা? লোকমান হাকিম বললেন, হ্যাঁ, আপনি যে প্রশ্ন করেছেন, হয়তো আপনি বলতে ইতস্ত বোধ করছেন, কিন্তু আপনি যে প্রশ্ন করেছেন এটা 100% সত্য। অর্থাৎ আমি এই ব্যক্তি, যে ব্যক্তি একটা সময় মাঠের মধ্যে বিচরণ করত আর গরু এবং ছাগল বকরি চড়াইতো, আজকে আমার মর্যাদা এত হয়েছে। অদস্ত এমন মর্যাদার ব্যক্তি অনেকই হয়েছে যারা শুধুমাত্র মাঠের মধ্যে বিচরণ করত আর উটের এরকম রাখাল ছিলেন, বকরির রাখাল ছিলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার সঙ্গীদেরকে নিয়ে আরবের ময়দানে একটা মাঠ ছিল, ওই মাঠ অতিবাহিত হওয়ার সময় তিনি বসে বসে কান্না করতেন। সাথীগণ জিজ্ঞাসা করলেন, আমিরুল মুমিনিন, এই মাঠের মধ্যে আসলে আপনি কেন কান্না করেন? আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব ডাক দিয়ে তখন বলেন, ও আমার সাথীরা রে, আমি যখন ইসলাম গ্রহণ করেছিলাম না, আমি এতটাই নির্বোধ ছিলাম, আমি কোনো কিছুই তেমন বুঝতাম না। এই মাঠের মধ্যে আমি বকরি চড়াইতাম, উট চড়াইতাম, যখন আমার গরম লাগতো এই উটের পিছনে এসে আমি ছায়া নিতাম আর উট তখন আমার উপর লাদাইয়া দিত। এতটাই নাদান ব্যক্তি ছিলাম, এতটাই আমি সম্মানহীন ব্যক্তি ছিলাম, কিন্তু ইসলাম গ্রহণ করবার কারণে মহান আল্লাহকে এক বলে যখন দিলের মধ্যে গেঁথে নিয়েছি, আমি আজকে অর্ধ পৃথিবীর বাদশা ওমর ইবনুল খাত্তাব হয়ে গেছি। লোকমান হাকিমেও এমন একজন ব্যক্তি যিনি শুধুমাত্র আল্লাহ তাআলা এত মর্যাদা দিলেন। ওই ব্যক্তি যখন প্রশ্ন করলেন তখন তিনিও বললেন, দোস্ত, আমিও এরকম একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলাম না, সম্মানহীন ব্যক্তি ছিলাম, কিন্তু আমাকে আল্লাহ তাআলা এই মর্যাদা পর্যন্ত এসে গেছে। প্রশ্নকারী বলে, এখন তো আমার জানতে ইচ্ছে হয়, দোস্ত এত মর্যাদাশীল কিভাবে হলো? দরকার আছে না জানার? নাই? দরকার জানার আছে, দরকার আছে না নাই? লোকমান হাকিম এত মর্যাদার কিভাবে হলো? এইভাবে যখন প্রশ্ন করলেন, তার জানতে ইচ্ছে করলো যে আমাকে অবশ্যই জানতে হবে, আমার সাথে একসাথে মাঠে বিক্রি চড়াইছেন, কিন্তু আজকে এত মর্যাদার অধিকারী হয়ে গেছেন। লোকমান হাকিমকে জিজ্ঞাসা করলো, তুমি কি এমন আমল করেছো? অদস্ত লোকমান হাকিম বলেন, আমি 2টা আমল বেশি বেশি করেছি, এই কারণেই হয়তো মহান আল্লাহ আমাকে এই পর্যন্ত এনেছেন। আমল 2টা জানার দরকার আছে না নাই? 1 নম্বর আমল হলো, দুনিয়ার সমস্ত যতভাবে যেভাবেই হোক না কেন কখনো মিথ্যা কথা বলা যাবে না, সত্যের উপর অটল এবং অবিচল থাকতে হবে।
সত্য কথা প্রকাশ করতে গেলে যদি তোমার পরিবার পরিজনের উপর বাধাগ্রস্ত হয় তবুও তোমাকে বলতে হবে, যদি তোমার আর্থিক সমস্যা হয় তবুও তোমাকে বলতে হবে, যদি তোমার পদের মধ্যে সমস্যা হয় তবুও তোমাকে বলতে হবে, যদি তোমাকে জিন্দিনায় বন্দী হতে হয় তবুও তোমাকে বলতে হবে, জীবন যদি চলে যেতে পারে তবুও তোমাকে হক কথাই বলতে হবে। এক কথায় আল্লাহ তাআলার সমস্ত শক্তির সামনে দুনিয়ার সবকিছুই পরাস্ত হবে। দুনিয়ার সমস্ত শক্তি আমাকে বাধাগ্রস্ত করতে পারে, দৃঢ় প্রত্যয়ের সাথে আমি বলতে পারবো হক কথা ছাড়তে রাজি না। আল্লাহ তাআলা আমাদেরকে এই অসম্পূর্ণ কথার